আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, দেশ দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ আল কাফি। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের রমজানের বিশেষ আয়োজন মাদানী হজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস নিবেদিত এলো মাহে রমজান, সহযোগিতায় ইরশাদুল উম্মাহ আল ইসলামিয়া ঢাকা ও ম্যাবস ইউনিয়ন মোটরস লিমিটেড। আজকের এই আয়োজনে আমাদের বিশেষ অতিথি হিসেবে যুক্ত আছেন, যিনি একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবেন এবং অসাধারণ এলম বিতরণ করবেন আমাদের সবাইকে উপকার দান করার জন্য। আছেন যুক্ত বিশিষ্ট ইসলামিক স্কলার, খ্যাতিমান ইসলামিক চিন্তাবিদ, হাফেজ মাওলানা মুফতি জাকির আনোয়ার হাফিজাহুল্লাহ। চলুন আমরা শায়েখের সাথে সালাম বিনিময় করে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি অনেক ব্যস্ত থাকেন, তার মধ্যেও আপনি আমাদেরকে সময় দিচ্ছেন, এই জন্য আপনাকে আমাদের নেক্সাস পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি। আপনাদেরকেও অনেক শুকরিয়া। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই জানতে চাচ্ছেন কোন বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকের বিষয় হলো ইসলামে হজের গুরুত্ব এবং ফজিলত। চলুন এই চমৎকার বিষয়টি নিয়ে আমরা আমাদের আজকের অতিথির জবান থেকে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা শুনে আসছি। শেখ, দর্শকদেরকে আমরা যেমনটি জানালাম হজের ফজিলত এবং গুরুত্ব যদি আপনি আমাদেরকে বলতেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা'a ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। ওয়া ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুল হজ্জ ফাহুজ্জু। ক্বালা রাজুলুন আকুল্লা আমিন ইয়া রাসূলাল্লাহ? قالها ثلاثا ثم قال لو قلت نعم لوجبت ولما استطعتم أو كما قال عليه الصلاة والسلام। ইসলামের পাঁচটি স্তম্ভের ভিতরে গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হলো হজ। এই হজকে তিনি মানুষের উপরে ফরজ করেছেন। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা'a ইলাইহি সাবিলা। মানুষের উপরে হজকে ফরজ করা হয়েছে যারা হজে যাওয়ার জন্য সামর্থ্যবান তাদের উপরে, সে আর্থিকভাবে এবং যাদের আর্থিক এবং বাহন এই দুটি জিনিস যাদের সামর্থ্য আছে এবং সুস্থ যারা, তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন হজকে ফরজ করেছেন। আল্লাহু আকবার। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুল হজ্জ, আল্লাহ তোমাদের উপরে হজকে ফরজ করেছেন, ফাহুজ্জু, সুতরাং তোমরা হজ পালন করো। তখন এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছরই কি আমাদের উপরে এই হজ ফরজ? প্রতি বছরই কি আমাদের উপরে পালন করতে হবে? এই কথা ওই সাহাবী তিনবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবারই চুপ রইলেন, ফাসাকাত। এবং অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি এই বিষয়ে হা বলতাম তাহলে তোমাদের উপরে এই প্রতি বছর হজ করা ফরজ হয়ে যেত। আল্লাহু আকবার। যদিও তোমরা এর সক্ষম না হতে, না পারতে। তো এই জন্য আল্লাহ রসুল চুপ রয়েছে। এ কারণে যে মুসলমানদের উপরে যারা সুস্থ, আকিল, বালেগ এবং যারা এই হজের সফরের সময় যারা সামর্থ্যবান থাকবেন, পুরা হজের খরচ যাদের মেটানো সম্ভব হবে এবং পথ যাদের জন্য নিরাপদ হবে, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন হজকে ফরজ করেছেন। আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ, যে হজ্জ মাবরুর তার প্রতিদান একমাত্র জান্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাহ, তোমরা হজ ও উমরাকে লাগাতার করতে থাকো, কেননা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা, যে এবং কেননা এইটা
এই দরিদ্রতাকে দূর করে দেয়। দারিদ্রতাকে দূরীভূত করে এবং গুনাহকে মাফ করে দেয়। কীরকম গুনাহকে মোচন করে? যেমনিভাবে লোহা মানে লোহাকে যেমন আগুন লোহাকে মরিচা মুক্ত করে, জংকার মুক্ত করে, এমনিভাবে মানুষের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আমাদের দেশে বিশেষ করে যে ইসলামের 5টি স্তম্ভ নিয়ে উলামায়ে কেরাম, বিভিন্ন স্কলারগণ সারা দেশেই তাদের বয়ানের মাধ্যমে, আলোচনার মাধ্যমে 5টি স্তম্ভ নিয়ে আলোচনা করা হয়। কিন্তু আমার মনে হয় যে হজ সম্পর্কে একটু কম আলোচনা হয়, যার কারণে মানুষের ভিতরে হজের যে আগ্রহ এবং স্পৃহা এটা কম। এখন শেখ আমরা জানতে চাইবো আপনার কাছে যে যারা নতুন হজ করতে চায়, কখনো বাইতুল্লাহ যায়নি, বাইতুল্লাহর ছায়ায় যাওয়ার জন্য যাদের দিল, হৃদয় ও মন সবসময় কাঁদে এবং বাইতুল্লাহ যাওয়ার জন্য মন ছুটে যেতে চায়, এমন ব্যক্তি নিয়ত করেছেন কেবল যে বাইতুল্লাহ যাবেন, তার জন্য করণীয় কি? তাআজ্জালুল হজ্জা, তোমরা হজকে তাড়াতাড়ি করো। অর্থাৎ আল্লাহু আকবার। তোমাদের উপরে যখনই হজ ফরজ হয় সাথে সাথে তোমরা হজকে পালন করো। এটা হলো একটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। তো এখন যাদের উপরে হজ ফরজ, তাদের তো একটা দায়িত্ব এবং কর্তব্য, এবং তাদের ভিতরে এই আগ্রহ, এই ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ পালন করার জন্য তাদের হৃদয়ের আকুতি, আবেগ থাকতে হবে। যে মানুষের ভিতরে অর্থ আছে কিন্তু আবেগ নেই, মানুষের কাছে সক্ষমতা আছে কিন্তু তার হৃদয়ের ব্যাকুলতা নেই, তাহলে কোনো জিনিস সে পালন করতে পারবে না। কিন্তু কোনো মানুষের অর্থ কম আছে কিন্তু তার হৃদয়ের ব্যাকুলতা আছে, কাবাকে দেখার জন্য তার হৃদয়ের ব্যাকুলতা, তরফ যেটাকে বলা হয়, তরব এবং তরফ, যে অর্থাৎ আমি এই কাজের জন্য, এটাকে পাওয়ার জন্য আমি ব্যাকুল, এটাকে আমাকে পেতেই হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই কাজের উপরে সক্ষমতা দান করেন এবং আল্লাহ অতি দ্রুত এটাকে কবুল করেন। ইনশাআল্লাহ তাআলা। শেখ আমরা একটি বিরতি নিচ্ছি, তারপর ইনশাআল্লাহ আলোচনা আমরা শুনবো। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন এলো মাহে রমজান। নিবেদক মাদানী হজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, সহযোগিতায় ইরশাদুল উম্মাহ আল ইসলামিয়া ঢাকা, ম্যাপস ইউনিয়ন মোটরস লিমিটেড। সময় হলো একটি বিজ্ঞাপন বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন এলো মাহে রমজানে। নিবেদক মাদানী হজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, সহযোগিতায় ইরশাদুল উম্মাহ আল ইসলামিয়া ঢাকা ও ম্যাপস ইউনিয়ন মোটরস লিমিটেড। আলোচনা করছেন হাফেজ মাওলানা মুফতি জাকির আনোয়ার, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। চলুন আমরা শাইখের কাছেই যাচ্ছি। শেখ, খুব চমৎকার আলোচনা করছিলেন। আমরা আপনার মাধ্যমে জানছিলাম যিনি প্রথম হজ করার ইচ্ছা করলেন এবং কি করবেন, এবং আপনি চমৎকার হাদিস বলছেন সে যেন দ্রুত করে। এখন সে আর কি করবে, কোথায় যাবে, কিভাবে, কি প্রসেসে সে সামনে এগিয়ে যাবে, যদি বলতেন। ধন্যবাদ। আসলে একজন মানুষ যখন হজের ইচ্ছা পোষণ করেন, তার হজ পালনের জন্য প্রথমত তার নিয়তকে বিশুদ্ধ করা। আমি সত্যিকার আল্লাহর জন্যই হজ ব্রত পালন করার জন্য ইচ্ছা করেছি। দ্বিতীয় নম্বর, আমাদের বাংলাদেশ থেকে যাওয়ার যে প্রক্রিয়া এবং সৌদি আরবের যে আমি পৌঁছাবো, এই লম্বা সফরের আমার কিছু প্রস্তুতি আছে। সেই প্রস্তুতির প্রথম ধাপ আমাদের বাংলাদেশে যেটা আছে তা হলো প্রি রেজিস্ট্রেশন করা। একজন হাজী সাহেব যখন তিনি হজের ইরাদা করবেন, তখন তিনি তার ন্যাশনাল আইডি কার্ডের মাধ্যমে এবং তার একটি মোবাইল নাম্বার এবং প্রি রেজিস্ট্রেশনের জন্য 30,000 টাকা, এই তিনটি জিনিস তিনি প্রস্তুত করবেন। এরপরে তিনি বাংলাদেশের অসংখ্য এজেন্সি আছে, সেখান থেকে যাদের সার্ভিস ভালো, যাদের খেদমাত সত্যিকার অর্থে যারা
মানে হাজী সাহেবদেরকে আল্লাহর মেহমান, তারা দুয়ুফুর রহমান বলা হয়েছে। আল্লাহু আকবার। এই মেহমানদেরকে যারা সত্যিকার অর্থে খেদমত করবেন তাদের তিনি খোঁজ নেবেন, এটা তার দায়িত্ব, কর্তব্য। আল্লাহু আকবার। তিনি খুঁজে বের করে, এবং যে সমস্ত এজেন্সির সাথে ওলামায়ে কেরাম সম্পর্কিত আছেন, দিনে বাংলাদেশে যারা হক্কানি ওলামায়ে কেরাম আছেন, স্কলার যারা আছেন, যারা এজেন্সি সমূহের সাথে যুক্ত আছেন, তাদের সাথে তিনি খুঁজে বের করাও এটা তার মৌলিক দায়িত্ব। আল্লাহু আকবার। হ্যাঁ, বের করে এরপরে তিনি সেখানে রেজিস্ট্রেশন করবেন। অথবা আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে হজ পরিচালনা করা হয়, সেখানেও যদি তিনি মনে করেন তিনি ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমেও তিনি রেজিস্ট্রেশন করতে পারেন। এরপরে তার এটা হলো তার প্রি রেজিস্ট্রেশন, অর্থাৎ হজের জন্য সে রেজিস্ট্রেশন হলে, নিবন্ধিত হলেন। এর পরবর্তী ধাপ, যখন আমাদের দেশে হজের কোঠা ঘোষণা করা হয়, সেখানে তিনি নিবন্ধনের জন্য আবার একটা ধাপ আসে, সেখানে একটা অ্যামাউন্ট গভর্নমেন্টের পক্ষ থেকে নির্ধারিত হয়, ওই টাকা তিনি পরিশোধ করে এরপরে হজের জন্য পরিপূর্ণ সিলেক্টেড হবেন যে এবছর তিনি হজে যাচ্ছেন। এর ভিতরে আবার নারী পুরুষ যারা আছে, পুরুষ তো তিনি নিজে নিজেই যাবেন। আমাদের দেশে যারা নারী, যে তার মাহরাম নেই, তাকে মাহরাম অবশ্যই খুঁজে বের করতে হবে হজ পালনের জন্য। একটা হলো রাষ্ট্রীয় নীতিমালা, আর একটা হলো শরীয়তের নীতিমালা। রাষ্ট্রীয় নীতিমালায় কোনো মানুষ, কোনো মহিলা, সে যদি একা দূর দেশে সফর করতে চায়, কোনো বিধিনিষেধ নেই। আর শরীয়ভাবে একজন নারী তিনি তার মাহরাম পুরুষ ছাড়া 3 কিলোমিটারের মানে 3 দিন একদিন এক রাতের পরিমাণ 48 মাইলের দূরত্বে তিনি যেতে পারবেন না। এজন্য কোনো পুরুষের উপরে, নারীর উপরে হজ ফরজ হয়েছে, কিন্তু তার মাহরাম নেই। তো মাহরামের জন্য সে অপেক্ষা করতে থাকবে, যতক্ষণ তার মাহরাম তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত সে হজে না গেলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাকড়াও করবে না। এই জন্য অনেকে দেখা যায় যে মাহরাম ছাড়াই এখন আমাদের দেশ থেকে যাওয়া শুরু করেছে। এটার দ্বারা তিনি নিশ্চয়ই গুনাহগার হবেন। ফরজ আদায় হলেও তার মাহরামের গুনাহ এটা তার থেকেই যাবে। এই জন্য আমরা আমাদের দেশের মানুষের এই বিষয়েও, সৌদি আরব যেহেতু মাহরামের কথা মানে উঠিয়ে দিয়েছেন সফরের হালাতে, কিন্তু হজের শরীয়ভাবে এটা কোনো স্কলার এখনও বলেন নাই যে কোনো নারী তিনি মাহরাম ছাড়াই হজ করতে পারবেন। প্রথম ধাপ হলো উমরা পালন করা, হজ করা, হজের 5 দিন আনুষঙ্গিক কার্যক্রম মানে আদায় করা। তো এই প্রসেসের ক্ষেত্রে যে কোনো একটি এজেন্সি বা ট্রাভেলস তাকে নির্ধারণ করতে হবে। শুকরিয়া শেখ। এখন যদি কেউ নিয়ত করে, যেমন এই তো 1 মাস 2 মাস পরেই আমাদের হজ, তো এখন এই রমজানে যদি কেউ নিয়ত করে, তার জন্য কি এবছর হজ করা কোনো সুযোগ আছে? এবছর আমাদের যেহেতু কোঠা নির্ধারিত, আমাদের কোঠা পূরণ হয়ে গেছে, কোঠা ফিল আপ হয় নাই, কোঠা কিছু বাকি আছে। তো সেক্ষেত্রে গভর্নমেন্ট আর সুযোগ দিবে না। এখন অন্য কোনো প্রক্রিয়ায় গভর্নমেন্ট লাস্ট মুহূর্তে কোনো সুযোগ থাকে কি না, সেটা প্রত্যেকে এলাকায় বা প্রত্যেক নিজ নিজ এজেন্সির সাথে তিনি যোগাযোগ করলে বিষয়টি বুঝতে পারবেন। দর্শক, আমরা একটু বিরতিতে যাচ্ছি, তারপর আবার আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন এলো মাহে রমজান। নিবেদক মাদানী হজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, সহযোগিতায় ইরশাদুল উম্মাহ আল ইসলামিয়া ঢাকা ও ম্যাবস ইউনিয়ন মোটরস লিমিটেড। এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন এলো মাহে রমজানে। নিবেদক মাদানী হজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, সহযোগিতায় ইরশাদুল উম্মাহ আল ইসলামিয়া ঢাকা ও ম্যাবস ইউনিয়ন মোটরস লিমিটেড। আলোচনা করছেন হাফেজ মাওলানা মুফতি জাকির আনোয়ার হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওবাইদুল্লাহ আল কাফি। চলুন আমরা শাইখের কাছেই যাচ্ছি। শেখ, খুব চমৎকারভাবে আপনি বলছিলেন যিনি এই মুহূর্তে হজের নিয়ত করছেন কিভাবে করবে, এবং বাংলাদেশে
অনেক হজ এজেন্সি আছে, কিন্তু আমরা জানি মাদানী হজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস আপনার এই যে ব্যাপক আলোচিত এবং বিরাট খেদমত আপনারা হাজিদের আঞ্জাম দিয়ে থাকেন। তো একজন হাজির জন্য আপনারা কি ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকেন, একদম বাংলাদেশ থেকে নিয়ে একদম মক্কা মুকাররমা পর্যন্ত এবং মদিনা মুনাওয়ারা পর্যন্ত যদি বলতেন। ধন্যবাদ। আসলে হাজী সাহেবগণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান, আল্লাহ নিজেই হইল মেজবান, আল্লাহু আকবার, আমরা হলাম খাদেম। আল্লাহু আকবার। তো আমাদের দ্বারা আল্লাহর মেহমানদের খেদমত করা, যথাযথ খেদমত করা সম্ভব না, চেষ্টা করা সম্ভব। আল্লাহু আকবার। তো যেহেতু আল্লাহ নিজেই মেজবান, তো আল্লাহ আমাদেরকে হয়তোবা পছন্দ করছেন তার মেহমানদেরকে একটু পানি পান করানো, তার মেহমানদের খেদমত করা, তার মেহমানদের এই প্রসেস পুরা প্রক্রিয়াকে একটা মানে আয়োজনে রূপ দেওয়া। সেক্ষেত্রে আমাদের মাদানী হজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস আজ বিগত 12 বছর যাবৎ আমরা এই সার্ভিস দিয়ে আসছি। এই জন্য আমি হাজী সাহেবদেরকে যখন আমরা যাই, যাওয়ার আগে আমাদের একটি প্রস্তুতিমূলক মানে ট্রেনিং হয় যে আমরা কিভাবে সেখানে হজকে পালন করব, হজ আদায় করব। আমাদের বিভিন্ন ক্যাটাগরি থাকে, যেমন ভিআইপি যারা আমাদের সম্মানিত, আমাদের এলিট পার্সন যে সমস্ত মানুষ বাংলাদেশে আছেন, তারা অবশ্যই বাংলাদেশে একটা পরিবেশে থাকেন, সেখানেও একটা পরিবেশ তাদের চাহিদা থাকে। এবং যারা মধ্যমপন্থা যারা যে সমস্ত লোক, তাদেরও একটি চাহিদা থাকে। আবার যারা চিন্তা করে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বাইতুল্লাহ জিয়ারত করতে যাব, আমাদের একটা পরিবেশ হলেই হয়, তাদেরও একটা পরিবেশ থাকে। তা আমরা এই 2, 3, 4 ক্যাটাগরিতেই আমরা এই আল্লাহর মেহমানদেরকে সার্ভিস দিয়ে থাকি। কেউ মাহরুম হবে না, বঞ্চিত হবে না। আমাদের সামনে মানে সবগুলি আয়োজন প্রস্তুত থাকে। আমরা হাজী সাহেবদেরকে, আল্লাহর মেহমানদেরকে বলি যে আপনি যে কোনো একটি আয়োজন আমাদের গ্রহণ করতে পারেন। ওখানে হোটেল ভাড়াগুলি প্রথম দশকে একরকম থাকে, মাঝখানের দশকে একরকম, শেষের দশকে একরকম। সেক্ষেত্রে আমরা প্রথম দশকে যেমন ইকোনমিক সার্ভিস সেই হিসেবে 1,60,000, তারপরে মাঝখানের দশকে 1,80,000 এবং লাস্টের দশকে 2 লক্ষ টাকা। এরপরে 3.5 লাখ, 4 লাখ, 5 লাখ, 7 লাখ পর্যন্ত আমাদের এই প্যাকেজ আছে। শেখ, আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে আরও পর্বে আপনার সাথে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব এবং আমরা আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে জানাবো যে কতটুকু অর্থের পরিমাণ সংগ্রহ করলে আপনার মাধ্যমে তারা পবিত্র উমরা পালনের সুযোগ পাবে ইনশাআল্লাহ তাআলা। আজকের মতো বিদায় নিচ্ছি। অনেক অনেক শুকরিয়া আপনাকে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও অনেক অনেক শুকরিয়া যারা এতক্ষণ পর্যন্ত নেক্সাসের পর্দায় চোখ রেখেছেন এবং এই মাহে রমজানের বরকতময়ী সময়ে, সেহরির সময়ে আপনারা আমাদের আয়োজনটি উপভোগ করেছেন। অনেক অনেক শুকরিয়া। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।